হাই বন্ধুরা, শুভ সকাল আর হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছর পড়ে গেছে। সবাই কেমন আছো? আজকের দিনটা আজকে কোথায় কোথায় যাচ্ছ, কি কি করছো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর আজকে আমি কি কি করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বাজে 7:30 আর আমার ভাত হয়ে গেছে, আর ডিম সিদ্ধ বসিয়েছি, ডিমের ঝোল করব। আর এদিকে আমি তোমাদের সঙ্গে একটু ব্লগটা শেয়ার করি, সেজন্য ভিডিওটা অন করে নিলাম। এরপর চলো সারাদিন কি কি করব সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বাজে 8টা, আর এখন সেই ঐতিহাসিক সময় যখন আমি যাচ্ছি চান করতে। তো বছরের প্রথম দিন, চলো সকাল সকাল চান করে আসি। চান করে একটু পুজো দিয়ে দিব। আর তোমরা কে কে 1 বছর পরে চান করছো সেটা কিন্তু কমেন্ট করে যাবে, ঠিক আছে? ঠিক আছে, চান করে আসি, তারপর আবার দেখা হচ্ছে। কিছুটা রান্না বাকি রেখে আমি কিন্তু চলে গেছিলাম চান করতে। চান করে পুজোটা আগে দিয়ে দিলাম, বছরের প্রথম দিন, তাই একটু সকাল সকাল পুজোটাও হয়ে গেল। তো এবার চান করে দেখো আমি চলে এসেছি। এই যে আমার ছেলে আজকে দেখছি নিজে থেকেই ক্যামেরার সামনে আসছে, বলছে মা আমি কই আমি কই। এরপর দেখো যে ডিম সেদ্ধ করে রেখে গেছিলাম, তো ডিমটাকে খোসা ছাড়িয়ে প্রথমে পুজো দিয়ে দিলাম, চান করে পুজো দিয়ে তারপর আবার রান্নায় ফিরে এলাম। তো ডিমটাকে খোসা ছাড়িয়ে যে অর্ধেক করে কেটে নিয়েছি। তো এখন তো আর কেটে কেটে কেউ রান্না করে না, বেশিরভাগ হচ্ছে গোটায় রান্না করে, কিন্তু আমি এইভাবে রান্না করলে কেটে রান্না করি, কারণ না তাহলে তরকারিটা বেশি ভালো লাগে, ডিমের ঝোলটা একটু খেতে বেশি ভালো লাগে। আর আজকে আমি সব কিছু দেখতে পাও না, কোনো কিছু ফাটিয়ে রান্না করব, কোনো মশলা বেটে দিব না। এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুনগুলো একটু থেতো করে নিয়েছি। এই ঝোলটা আমার ছেলে খুব খেতে ভালোবাসে, সেই জন্য। তো চলো ঝটপট রান্নাটা সেরে নিই, এরপর তো আবার বেরোতে হবে। আজকে তো যাব বাবার বাড়িতে, আমার ভাই বাড়িতে ছিল না, বাড়িতে এলো। ভাই থাকে বাইরে, তো বাড়ি এসেছে, ভাই ফোন করেছিল, সেজন্য কিন্তু আমি যাব। আর এইদিকে ঝটপট করে সব কিছু করে নিচ্ছি। দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে একটু ডিমগুলো ভেজে নেব। ডিম তো অনেকভাবে রান্না করে যায়, আর যেভাবে রান্না করো ডিম কিন্তু খেতে বেশ ভালো লাগে, তাই না? তো এইভাবে আমার একটু বেশি ভালো লাগে। এইভাবে আরেকটাভাবে আমি রান্না করি, যেটা ভেঙে দিয়ে তারপর রান্না করা হয়, সেটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা বেশ পনিরের মতো লাগে, খুব টেস্টিও লাগে। তো ঝটপট করে প্রচুর ঠান্ডা পড়েছে আজকে, তাও আকাশটা মাঝে মাঝে মনে হচ্ছে দেখে যে হয়তো বা রোদ উঠলে উঠতেও পারে, কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে না এখনও আকাশের কি অবস্থা। সেটা বেলা না হলে বোঝা যাবে না। এখন তো বাজে 9টা, তো 9টা বাজে। আমি এই যে দেখো তেলে একটু গরম মশলার ভেতর থেকে যে দারচিনি আর এলাচটা থাকে ওটাই দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো। এরপরে একে একে এটার মধ্যে রসুন কুচি, আদা দিলে ভালো হয়, আমার কাছে আদা নেই। আর টমেটোটা কিন্তু দিতেই হয়, টমেটোটাও আমার কাছে এই মুহূর্তে নেই, তাই টমেটো ছাড়াই যা আছে হাতের কাছে ওগুলো দিয়েই করছি। এবার ভাজা হয়ে গেল, রসুনটা দিয়ে দিচ্ছি। তো তোমরা কে কে এইভাবে রান্না করো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমাকে যে তোমরা কি বলবে জানি না, দেখো আমার শিলপাটা সবই আছে। তো প্রতিদিন বেটে মশলা বেটে রান্না করব বাটাবাটি করে, সেটাও খেতে কিন্তু ভালো লাগে না। এক এক সময় আমি এক এক রকমভাবে রান্না করি। আর এরপরে কিন্তু একটু মশলাগুলো আমি গুলে নিচ্ছি জলে, তার মধ্যে দিব একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ, আর হচ্ছে ধনে আর জিরা গুঁড়ো। এগুলো আমার কাছে ছিল, তো এগুলো দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আরও বেশি মশলা দিতে পারো, আবার না চাইলে নাও দিতে পারো। তো এটুকু আমি দিয়ে দিব, জলে গুলে নিয়েছি, কারণ কি মশলাটা এইভাবে দিলে না তাড়াতাড়ি যত নাড়াচাড়া করো কেমন যেন লাল লাল হয়ে যায়, সেজন্য এই যে জলে গুলে নিয়ে ঢেলে দিলাম। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে আমি এর মধ্যে ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে হয়ে গেল, একটু জাল করব, তারপর ভাজা ডিমগুলো দিয়ে উপরে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব। এই যে দেখো আমার রান্না হয়ে গেছে। তো কেমন লাগছে তোমরা দেখে বলো। এই ডিমের, এটাকে কি বলবো, ডিমের কারি না ডিমের ঝোল, কি নাম দেওয়া যায় বলো তো? আমি নিজেও জানি না এটার কী নাম দেওয়া যায়, আমি শুধু রান্না করি তাই। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো এখন রান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। এই যে ডিমের ঝোল হয়ে গেছে, তো এখন আমরা খাওয়া দাওয়া করব। আর ভেবেছিলাম আজকে পুরো দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি করলাম, কিন্তু সেটা আর হচ্ছে না, কারণ আমি এখন দেখো রেডি মোটামুটি হয়েছি, কারণ যাব আমি বাড়িতে। আর বাড়িতে আমাদের ওখানে একদম নেটওয়ার্ক পায় না, ওখানে গিয়ে আমি কোনো ভিডিও আপলোড করতে পারবো না, তাই আজকে এতটুকুই। আর আবার
আজকে যা যা করবো সেগুলো আবার কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? সে অবধি সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। নতুন বছর তোমাদের অনেক অনেক ভালো কাটুক, আর তোমাদের জীবনের সব দুঃখ মুছে একদম সুখ, মানে আনন্দ সব কিছু চলে আসুক। তোমরা যে যা চাও সবার চাওয়া পাওয়া পূর্ণ হোক। পুরোনো দিনের কথা ভুলে নতুন বছরে নতুন করে সবাই শুরু করো। ওকে, বাই।